আপনাদের জর্দা সেমাই কি ঠিক মতন ঝরঝরে হচ্ছে না, আঠালো হয়ে যায়, প্যানে লেগে যায়? এই ছোট ছোট সমস্যাগুলোর সমাধান আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। শেলিস কিচেন বিউটির দর্শকদের জন্য আজকে আমি করে দেখাবো একদম ঝরঝরে সিল্কি আর জুসি জর্দা সেমাই বানানোর সঠিক পদ্ধতি। তাহলে চলুন বিসমিল্লাহ করে শুরু করা যাক। আজকে আমি এই এক প্যাকেট সেমাই দিয়েই জর্দা সেমাইটা করে দেখাবো। আপনারা চাইলে বাজারে যে সাদা একটা খোলা সেমাই পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করতে পারবেন। প্রথমে আমি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। বাদামগুলো কিছুক্ষণ ভাজার পরে তারপরে কিশমিশগুলো দিয়ে দিতে হবে, তবে খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ব্যবহার করেছি, কারণ এই বাদামগুলোই কিন্তু জর্দা সেমাইয়ের সাথে বেশি ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এখন আমি আবার দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি, কারণ এই জর্দা সেমাইয়ে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা 5 টেবিল চামচ পর্যন্ত দিতে পারবেন, তবে কমানো যাবে না। এবার সেমাইগুলো দিয়ে দেব। এই সেমাইটা ভাজতে একটু ঝামেলা মনে হয় আমার কাছে। প্রথম পর্যায়ে ভাজতে একটু সমস্যা মনে হবে, কিছুক্ষণ পর দেখবেন যে ইজিলি ভাজা যাচ্ছে। আর এই কাজটাতে কিন্তু সবাই এইখানেই সমস্যা করে জর্দা সেমাই বানানোর ক্ষেত্রে। কি করে সবাই মনে করে এই সেমাইটা তো ভাজা সেমাই। হ্যাঁ, আসলে এটা ভাজা সেমাই। তারপরেও এই সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে যদি না ভাজেন তাহলে কিন্তু সেমাইটা আর ঝরঝরে হবে না। এই যে দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিয়েছি। অবশ্যই ধৈর্য সহকারে এই কাজটা করবেন। এবার দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ চিনি এনাফ। এবার চিনিটার সাথে সেমাইটা কিছুটা একটু মিশিয়ে নিব। তারপর এখানে অ্যাড করব পানি। এটা একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি। 1 কাপ নিয়েছি। প্রথমে আমি 1 কাপ পানি অ্যাড করব, কিন্তু এই 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1.5 কাপ পানির প্রয়োজন হবে। হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আরও হাফ কাপ দিয়ে দিলাম। পুরো 1 কাপ পানি কিন্তু অলরেডি চলে গেল। এবার আমি চুলার আঁচটা একদম লো করে দিব। লো করে দিয়ে ঢেকে সেমাইটা রান্না করব। এই ছোট ছোট টিপসগুলো একটু ফলো করবেন। বাকি রান্নাটা পুরো লো আঁচে হবে। আপনাদের চুলার আঁচ যেরকম সে অনুপাতে চুলার আঁচটা একদম লো করে দিবেন। এবার ঢেকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত সেমাইটা সেদ্ধ হয়ে না আসে। চুলার আঁচটা যদি এ পর্যায়ে মিডিয়াম বা হাই থাকে তাহলে কিন্তু সেমাইগুলো একদম ড্রাই হয়ে যাবে। সেদ্ধ হবে কিন্তু ড্রাই হয়ে যাবে, জুসিনেসটা আর থাকবে না। সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আরও হাফ কাপ পানি দিয়ে দিয়েছিলাম। মনে রাখবেন 1.5 কাপ পানি লাগবে 1 প্যাকেট সেমাইয়ের জন্য। এবার কিছু নারকেল কোরানো দিয়ে দিলাম, একদম ফ্রেশ নারকেল কোরানো। এটা অপশনাল। জর্দা সেমাইয়ে নারকেলটা আমার ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। তবে কেউ যদি দিতে না চান সমস্যা নেই, কিন্তু বাদাম কিশমিশ অবশ্যই দিতে হবে। এবার কিছুক্ষণ আবার একটু ভেজে নেব, বেশিক্ষণ না। সেমাইটা কিন্তু এখনও লো হিটেই রান্না হচ্ছে, চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না। আর এই পর্যায়ে আর বেশিক্ষণ রান্নাও করা যাবে না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার আমি দেখেন একটু ফুড কালার দিচ্ছি। এটা একদম অপশনাল, আপনারা দিবেন না। আমি যেহেতু পরিবেশন করব, যেহেতু ভিডিও করছি, একটু দেখা সৌন্দর্যের জন্যই আমি এই ফুড কালারটা দিয়েছি। আপনারা বাসায় যখন করবেন ফুড কালারের কোনো প্রয়োজন নেই। বাস হয়ে গেছে সেমাই। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এবার নামানোর আগে আবার 1 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিব। এই ঘিয়ের পরিমাণটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে সেমাইটা একদম সিল্কি সিল্কি হবে, দেখতে অনেক সুন্দর লাগে। যদি কম যায় তাহলে কিন্তু আর ওই সিল্কিনেসটা থাকবে না। এই যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা ছিল সেমাইটা। এতদিন যাদের জর্দা সেমাই রান্না করতে এই ছোট ছোট সমস্যাগুলো ছিল, আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। বাসায় যদি এবার ঈদে এই সেমাইটা রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।